আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি লেয়ারে লেয়ারে পুর ভরা মশলাদার পেঁয়াজের পরোটা। খুব সহজ রান্না, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তার সাথে কি শুরু করা যাক। আমি এখানে প্রায় 3 কাপের মতো পেঁয়াজ মানে কুচি কুচি মানে ফালি করার পরে 3 কাপ ফালি করে নিয়েছি। একটু পাতলা করেই করছি, ইচ্ছা করলে একটু মোটা করেও করা যায়। যাই হোক, এর মধ্যে আমি বেশ কিছু লবণ মিশিয়ে রাখবো, পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় আর একটু পানিও ছেড়ে দিবে। ভালো মতো লবণ মিশিয়ে নিলাম, এটা পাশে থাক, আমি অন্যান্য কাজগুলো করিয়ে থাকি। আমি এখানে পছন্দ মতো প্রায় 500 গ্রামের মতো আটা নিয়ে নিয়েছি। আপনার আটা ময়দা যেটা দিয়ে চান করতে পারেন, যে যতখানি করতে চাবেন, মানে যতটুকু রুটি করতে যাবেন, পরোটা করতে যাবেন, ততদূর নিলেই হবে। এর সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, এর সাথে মিলাই নিই। চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এখন এর সাথে পানি দিয়ে, পছন্দ মতো পানি দিয়ে আমি একটা রুটি পরোটার মতো খামির তৈরি করে নিব। খুব সিম্পল জিনিস। বেশ 5-6 মিনিট ভালো মতো ময়ান দিয়ে নিলাম। খুব সুন্দর একটা ডো হয়েছে। এটা কিন্তু বেশ একটু নরম আর কি, মানে রুটির জন্য নরম, সবচেয়ে নরম যে ডোটা তৈরি করা যায় সেরকম করলেই সবচেয়ে ভালো। এটা পরে আমার ছড়াইতে সুবিধা হবে, মানে পরে রুটিগুলো করতে সুবিধা হবে। যাই হোক, এটাকে আমি মিনিট 8-10 একটু ঢেকে রাখি, যাতে ময়েশ্চারটা ভালো মতো সরাইতে পারে, এটা আরেকটু নরম হয়ে যাবে। 10 মিনিট রাখার পরে পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে, একটু পানিও ছাড়বে। এগুলাকে আমি এখন করব কি, পেঁয়াজগুলোকে একদম এভাবে চিপে পানি ফেলে, যতদূর পারি রস ফেলে শুকনো শুকনো করে এভাবে উঠায় নেব। এগুলাকে রসটা পুরোই ফেলে দিতে হবে আর কি। তো আমি একদম ভালো মতো চিপে পানিগুলো ফেলে নিলাম। এখন এর সাথে আমি কিছু কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি কুচি করে রাখছি, ওগুলা দিয়ে দিব। 1 চামচ জিরার গুঁড়া দিব, 1 চামচ গরম মশলার গুঁড়া। এটা এখন ভালো মতো মেখে নিব। লবণ দেওয়া দরকার নাই, পেঁয়াজের সাথে যথেষ্ট লবণ ছিল। আর অতিরিক্ত লবণটুকু ওই আমি যে চেপে রসটা বের করলাম ওর সাথেই বের হয়ে গেছে। যাই হোক, হয়ে গেল আমার ভিতরের পুরটা রেডি। ময়দাটাও প্রায় 10-12 মিনিট হয়ে গেছে রাখার। এখন এটাকে আমি একটু ভালো করে ময়ান দিয়ে নিব। বেশ আগের থেকে আঠালো হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে। ভালো মতো একটু ময়ান দিয়ে নিই। ভালো মতোই ময়ান দিয়ে নিলাম। এখন এর থেকে আমি লেচি কেটে নিব। আমি লেচি কাটবো হচ্ছে আমার, মানে আমি একটু ছোট ছোট করে লেচি কাটবো। ধরুন এইরকম একটা, এর থেকে আর একটু ছোট, কারণ এই 2টা লেচিতে 2টা রুটি মিলে একটা পরোটা হবে আর কি। সেজন্য লেচিগুলো একটু ছোট ছোট করে কাটলেই ভালো। আমি এরকম ছোট 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 করে লেচি কেটে নিব, মানে এই 2টা লেচিতে যাতে আমার একটা পরোটা হয় আর কি। তো আমি বেশ কটা লেচি করে নিছি। এখন এগুলা থেকে লেচি নিয়ে আমার রুটি বানিয়ে নিতে হবে পাতলা পাতলা করে। তো আমি সবগুলাকেই রুটি বেলে নিব। তো আমি রুটিগুলোকে বেলে নিলাম। এখন আমি এটা একটা কাজ করব, এর উপরে আমি যে পুরগুলা বানায় রাখলাম কিছুটা পুর দিব, পাতলা করে ছড়াই দিব চতুর্দিকে। দিলাম। এখন আরেকটা রুটি এনে আমি এর উপরে দিয়ে দিব, দিয়ে একটু চেপে চেপে লাগাই দিই। এখন এগুলোকে আমি কেটে নিব। সমান করে কাটার চেষ্টা করব। এখন এগুলোকে একটাকে নিয়ে আরেকটার উপরে বসাই দিতে হবে। কোনদিকে কম হয়ে গেলে এটা থেকে নিয়ে বসাই দেবো, এইভাবে এইভাবে আর কি। একদম পারফেক্ট হইতে হবে এমন কোনো কিছু নাই। বসা এখন এটাকে সুন্দর করে এইভাবে রোল করে নিব।
এই দেখেন রোল হয়ে গেল। এই মাথাগুলোকে টেনে টুনের সাথে বসাই দিব। বাস এইরকম করে সবগুলোকে এক একটা লেচি করে নেব। লেচি করার পর যেটা করতে হবে, আমি একটা লেচি আপনাদের দেখা দিই, তাহলে পরবর্তীতে দেখানোর দরকার হবে না। একটু আটা ময়দা ছিটায় এগুলাকে একটু হালকা হাতে চেপে চেপে বেলে নিতে হবে একটু বড় করে। খুব পাতলা করা দরকার নাই, একটু মোটাই থাকবে। এই যে দেখেন কত সুন্দর একটা পরোটা হয়ে গেল। এই যে এরকম মোটা, কিন্তু পরোটাটা দেখেন দেখতে কত সুন্দর, পেঁয়াজ টিয়াজ সব মিলায়। সবগুলোকে আমি এরকম করে বেঁধে নেব। এখন ভাজার পালা। আমি একটা ফ্রাই প্যান গরম করে এই পরোটাগুলোকে দিয়ে একটু ভেজে নিব। এগুলাকে কিন্তু আমি মাঝারি আছে ভাজবো, কারণ এগুলো একটু মোটা, ভিতরটা যাতে সিদ্ধ হয় ভালো মতো, সেই জন্য একটু কম আঁচে ভাজতে হবে। বেশি আঁচে ভাজলে কিন্তু মাঝখানেরটা কাঁচা কাঁচা থাকবে, সেই জন্য একটু কম আঁচে এটাকে ভেজে নিতে হবে যাতে ভিতর পর্যন্ত সিদ্ধ হয়। মিনিট 3 এই পিঠটা ভাজলাম। এখন আমি একটু উল্টায় দিয়ে দেখি কি অবস্থা। আমি ওই পিঠটা আরো 3-4 মিনিট ভেজে নিই। ওই পিঠটাও মিনিট 3 ভাজলাম। এখন আমি এটার উপরে একটু তেল দিয়ে নিই। তেল দিয়ে এটাকে উল্টায় ভেজে নিই। দেখি এই পিঠটা সুন্দরই ভাজা হয়েছে। এখন ওই পিঠটা একটু তেল দিয়ে ভেজে নিই, তারপরে এই পিঠটা ভাজবো। এই পিঠটা ভাজা হয়ে গেছে, দেখি কি অবস্থা। হ্যাঁ, সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে। এই পিঠটায় সামান্য একটু তেল দিই, যদি ওর মধ্যে তেল আছে। এই পিঠটা একটু সামান্য তেল দিয়ে এখন এই পিঠটা ভেজে নিই। হ্যাঁ, এই পিঠটা কত সুন্দর একটা ভাজা হয়ে গেছে। এই পিঠটা একটু বাদামি করে ভেজে নিই। দেখি কত দূর হইল। হ্যাঁ, সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে। একটু পরে কালারটা আরেকটু গাঢ় হয়ে যাবে। এগুলোকে আমি এখন একটা টিস্যুর উপর তুলে নিই। এই দেখেন হয়ে গেল দারুণ মজার পেঁয়াজের মশলা পরোটা। বাকিগুলোকে আমি ভেবে ভেজে নিই। এই পিঠটা দেখলেন এরকম, আর ওই পিঠটা তো বুঝতেই পারতেছেন এই যে এরকম। তো এই দেখেন হয়ে গেল আমার লেয়ারে লেয়ারে পুর ভরা দারুণ মজার পেঁয়াজের মশলাদার পরোটা। রান্নাটা দেখলেন খুবই সোজা, একদম কম খরচে ঘরে থাকা সাধারণ জিনিসে তৈরি। খাইতে ঠিকই মজা, একবার বানাইলেই বুঝবেন। এত সহজে যে এত মজা একটা পরোটা তৈরি করা যায়, একবার না বানায় খেলে বুঝবেন না। সকালের নাস্তা কিংবা বিকালের স্ন্যাক্স হিসাবে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন খুব কম খরচে। হ্যাঁ, বিজোসের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।